দুনিয়াতে হতে পারে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, কত কথা আমি আপনাদেরকে বলবো। আমার রাসূলুল্লাহকে দুনিয়ার বনের পশু পাখিরাও চিনেছে, আমার রাসূলকে দুনিয়ার কীট পতঙ্গরা চিনেছে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল আমার যে উটের পিঠে সওয়ার হতেন, সেই উটের নাম হলো কাসওয়া। রাসূলুল্লাহ যে উটের পিঠে সওয়ার হয়ে ঘুরতে, এক গ্লাস পানি দিয়ে দিলেন। পানিটা খাওয়ার পরে বুঝতে পারছেন সর্বনাশ হয়ে গেছে, আমাকে বিষ খাওয়ানো হয়েছে। কোন কোন ঐতিহাসিকগণ বলেন ওই বুড়ি মহিলাটাকে পাঠানো হয়েছিল জায়েদার কাছে। জায়েদা তার প্রস্তাবে রাজি হয়নি বলে রাতের অন্ধকারে ওই কলসির মুখেতে কাপড় বাঁধা থাকতো, ওই কাপড়ের মুখেতে বিষ লাগিয়ে দিয়েছিলেন। ওই বিষটা যখন ইমাম হাসান পানি পান করতে চাইলেন, পানিটা যখন ঢেলে দেওয়া হলো, ওই পানির সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরে বিষটা পৌঁছে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূহ বিষের জ্বালায় ছটফট ছটফট করে। এত কষ্ট, তীক্ষ্ণ বিষ তাকে খাওয়ানো হলো। আব্বাজান, আমার ভাইজানেরাও, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসেন। আহা নূরের চেহারা, এত সুন্দর, আসমানের পূর্ণিমার চাঁদের ন্যায় চেহারা। হযরত ইমাম হাসানের সমস্ত চেহারাটা সবুজ বর্ণ হয়ে গেল, মুখটা বিবর্ণ হয়ে গেল। ইমাম হুসাইন ইমাম হাসানের মুখের দিকে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদে বলেন, ও ভাই হাসান রে, কেমন সর্বনাশ আপনাকে করলো ভাই রে, একবার আমাকে বলেন ভাই, কে আপনাকে এমন সর্বনাশ করলো? ও ভাই একবার আমাকে বলেন। ইমাম হাসান বলেন, ভাই হোসাইন রে, ও ভাই হোসাইন, তুমি শুনে কি করবে? তুমি কি তাকে হত্যা করবে? ইমাম হোসাইন বলেন, ভাইজান, যতক্ষণ আমার হাতে তরবারির বাঁটটা থাকবে আমি হোসাইন তাকে ছেড়ে দেব না। ভাইজান, আপনি একবার আমাকে নামটা করে যান। ইমাম হাসান বলেন, ভাই রে হোসাইন, এ বিচারের ভার আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। ও ভাই হোসাইন, এ বিচার তোমাকে করতে হবে না। ভাই হোসাইন, তবে শেষবারে আর তোমার সঙ্গে দুনিয়ার জমিনে আমার সাক্ষাৎ হবে না। ও ভাই হোসাইন, চিরদিনের মতো আমি বিদায় নেব ভাই, আমি আর দুনিয়ার জমিনে থাকবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের বুকেতে মাথাটা গুজে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদেন, ভাই রে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমাদের অবস্থাটা কি হবে? কে দেখবে আমাদেরকে? ইমাম হাসান বলেন, ভাই রে, আল্লাহর উপরে তোমাদেরকে সুপরুদ্ধ করে গেলাম, ভাই আল্লাহই তোমাদেরকে হেফাজত করবেন। ও ভাই শোনো শোনো শোনো, চারিধারে আমাদের শত্রু রয়েছে ভাই রে। ও ভাই হোসাইন, চারিধারে মুনাফিকরা রয়েছে, যারা আমার আব্বা জান হযরত আলীর সঙ্গে ধোঁকাবাজি করেছে, আব্বা জান আলীর সঙ্গে তারা মুনাফিকি করেছে। ও ভাই হোসাইন রে, আমার সঙ্গে তারা ধোঁকাবাজি করেছে, আমার সঙ্গেও তারা মুনাফিকি করেছে। ও ভাই রে, আমি চলে যাওয়ার পরে তোমার সঙ্গে ওরা ষড়যন্ত্র করবে, ধোঁকাবাজি করবে, তোমার সঙ্গে মুনাফিকি করবে ভাই রে, একটু সাবধানে চলবে ভাই।
খবরদার তোমার কাছে আমি তোমার ভাই হাসান শেষবারে ওসিয়াত করে রেখে যাই, ও ভাই হোসাইন রে, কুপার মানুষের কথায় বিশ্বাস করবে না, ওদের মনটা বড় নরম, ওরা ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াদার উপরে ওরা টিকে থাকতে পারে না। ও ভাই হোসাইন, তুমি জানো কুফার মানুষের কথায় কর্ণপাত করো না ভাই। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে চলে যাবেন। ওই সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই হোসাইনকে ডেকে বলছেন, ওই জায়গায় রাসূলুল্লাহর অনেক সাহাবীরাও রয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, রাসূলুল্লাহর অনেক সাহাবীরা রয়েছেন, ঝরঝর করে কাঁদছেন। রাসূলকে আমরা বিদায় দিয়েছি, ইমাম হাসান হোসাইনকে পেয়ে আমরা মনে বুঝ দিয়েছিলাম আজকে হাসান আমাদের কাছে থেকে বিদায় নিয়ে চলে যাবে, কাকে নিয়ে আমরা থাকবো? রাসূলুল্লাহর সাহাবীরা কেঁদে জারে জার হয়ে যায়। হযরতে হাসান ভাই হোসাইনের মুখের দিকে তাকিয়ে বলেন, ও ভাই হোসাইন, আমার কাসিমকে তোর কাছে রেখে গেলাম, আমার কাসিমকে একটু দেখিস রে ভাই হোসাইন। ও ভাই হোসাইন, আমার শেষ ওসিয়াত একটা তোর কাছে রে ভাই হোসাইন, তোরি মেয়ে সাকিনাকে আমার কাসিমের সঙ্গে বিবাহ দিস, আমি হাসান আর দুনিয়ার জমিনে থাকবো না। ও ভাই, ও ভাই হোসাইন, আমি ইন্তেকালের পরে যখন আমার গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, আমার জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করা হবে, আমার মনের বড় ইচ্ছা শখ রয়েছে, আমার মনের বড় আশা রয়েছে, আমার নানা জান রাসূলুল্লাহর পাশেতে আমি শুয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে আমার রাসূলুল্লাহর মাজার মুবারকের পাশে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহর মাজার মুবারকের পাশে দাফন করা হবে। মুনাফিকের দলেরা ওখানে গিয়ে বাধা দিল, ইমাম হাসানকে রাসূলুল্লাহর রওজা মুবারকের পাশে দাফন করতে দেওয়া হবে না, রাসূলুল্লাহর মাজার মুবারকের পাশে দাফন করতে দেওয়া হবে না। ইমাম হোসেন তরবারি বার করলেন, আমার ভাই হাসানকে নানা জানের পাশে দাফন করব, যদি কারোর ক্ষমতা তাকে বাধা দেওয়ার আসো, আমি হোসেন তাকে ছেড়ে দেব না, আমি হোসেন অবশ্যই আমার ভাইকে নানা জানের পাশে দাফন করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের হাতটাকে দুশক্ত করে ধরলেন, ও ভাই হোসেন রে, ভুলে যাবেন না আপনার ভাই হাসানের শেষ বেলার ওসিয়াতের কথা, আপনার ভাই জানে ওসিয়াত করে রেখে গেছেন নানা জানের পাশে দাফন করার জন্য। নানা জানের পাশে দাফন করতে গেলে একদল মুনাফিক তারা বাধা দেবে, খবরদার খবরদার যেন তাদের সঙ্গে ঝগড়া করো না, বিবাদ করো না, ওরা যদি বাধা দিয়ে থাকে তাহলে আমার লাশটাকে নিয়ে জান্নাতুল বাকিতে আমার মা জননী মা, আমার গর্ভধারিণী মা, আমার কলিজার টুকরা জননী মা, আমার মা ফাতেমার পাশেতে আমাকে দাফন করবে। ও ভাই হোসেন রে,
আপনার ভাই হাসানের শেষ ওসিয়াত, নানা জান রাসূলুল্লাহর মদিনাতে রক্তপাত ঘটানো যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঝরঝর করে কাঁদেন, আল্লাহ আমার ভাই হাসানকে শেষ বেলার ওসিয়াত নানা জানের পাশে দাফন করা হবে, মুনাফিকেরা তাও করতে দিল না। কিছু করার নাই, তরবারিটা নিজের খাপে ঢুকিয়ে নিলেন, মাথাটা হ্যাট করে নিয়ে ভাই হাসানকে নিয়ে হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার মোবারক যে জায়গায় রয়েছে, জান্নাতুল বাকির গেট দিয়ে ঢুকে ডান দিকে মা ফাতেমার ডান পাশে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো। মা ফাতেমার ডান পাশে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন করা হলো, মাজার মোবারকটা করা হলো। আব্বা জান, আমার ভাই জানেরা, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম পাশেতে ছোট্ট একটা মাজার রয়েছে, ছোট্ট একটা কবর রয়েছে। 2010 সালে যখন হজে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন ওই জায়গাতে, তখনও পর্যন্ত ওই মাজার মোবারকের চিহ্নটা ছিল। সাহাবীদের মাজারের ভিতগুলো সব ছিল। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, রাসূলুল্লাহর সাহাবীদের মাজার গুলো ছিল। পরবর্তীতে ওয়াহাবিরা যখন ক্ষমতায় আসলো, মক্কা শরীফ মদিনা শরীফের জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মাজার গুলোকে ভেঙে ফেললো, তার ভিতগুলো এখনো রয়েছে। তবে বর্তমানে সৌদি সরকার ওই ভিতগুলো মাটি আর পাথর দিয়ে চাপা দেওয়ার ব্যবস্থা করেছে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম সাইডেতে ছোট্ট একটা মাজার রয়েছে, ছোট্ট একটা কবর রয়েছে। এই কবরটা কারা জানেন? এই কবরটা ছোট হতে পারে, এই কবরটা আকারে ছোট হতে পারে, কিন্তু এই কবরটা দুনিয়ার কোনো ছোট মানুষের কবর ছিল না। এই কবরটা দুনিয়ার কোনো ছোট মানুষের কবর ছিল না। এই কবরটা ছিল দুনিয়ার ইমামদের ইমাম, যাকে নিয়ে আমার রাসূলুল্লাহ খুব গর্ব করতেন, আনন্দ করতেন, যাকে নিজের সিনাতে চেপে ধরতেন, যার মুখেতে কপালেতে চুমা দিতেন, যাদের সম্পর্কে আমার রাসূল বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি আসবাবি আহলাল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতি পুরুষদের নেতা, আমার হাসান হুসাইন হলো জান্নাতি পুরুষদের সর্দার। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মা ফাতেমার বাম পাশে যে ছোট্ট কবরটা রয়েছে, এই কবরটা দুনিয়ার কোনো ছোট মানুষের কবর নয়, আকারে ইঙ্গিতে অনেক বড় মানুষের কবর। যিনি হলেন আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কারবালার প্রান্তরে নৃশংসভাবে শহীদ করা হয়েছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করার পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক থেকে মাথাটাকে তফাত করে দেওয়া হলো, মাথাটাকে কেটে ফেলা হলো, গায়ের থেকে বস্ত্র কাপড়গুলো খুলে নেওয়া হলো। বিব্রস্ত অবস্থাতে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের ওই লাশটাকে সরিয়ে দিয়ে এজিদ বাহিনীরা 70টা উট ইমাম হোসেনের বুকের উপর দিয়ে, দেহ মোবারকের উপর দিয়ে চালিয়ে দিলেন। ইমাম হোসেনের বুকের উপরে 70টা উট ইমাম হোসেনের বুকের উপরে দাবাতে থাকে। ইমাম হোসেনের
দেহ মোবারক থেকে গোশত গুলো খসে 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 যায় রে বাবা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকটা ওই কারবালার প্রান্তরে দাফন করা হয়েছিল। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এজিদ বাহিনীরা ওদের সৈন্য সামন্তদের জানাজা পড়লো, কিন্তু ইমাম হোসেনকে জানাজা পড়ালেন না। ওই কারবালার প্রান্তরে ইমাম হোসেনের লাশটাকে নিয়ে দাফন করে দেওয়া হলো, কিন্তু মাজার মোবারকটা কোন জায়গায় আছে তার কোনো নিশানা রাখলেন না। ওই কারবালার প্রান্তরে পানি এনে মাটির উপরে পানি দিয়ে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। আব্বাজান, আমার ভাই জানেরা, একজন বৌদ্ধ গ্রাম্য মানুষ খবর পেলেন রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। থাকতে পারলেন না, কোথায় কারবালার প্রান্তরে আমার রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি হোসেনকে শহীদ করা হয়েছে। আমি রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হোসেনের মাজারটাকে জিয়ারত করে আসি। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, গোটা কারবালা ঘুরে ইমাম হোসেনের কবরের কোনো নিশানা পেলেন না। কারবালার মানুষদেরকে জিজ্ঞাসা করেন, বলো না রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হোসেনের কবর মোবারকটা কোথায় রয়েছে? কেউ বলতে পারে না। ওই গ্রাম্য মানুষ, বুদ্ধ মানুষটা গোটা কারবালার জমিনটা একটা একটা করে একটা জায়গা থেকে মাটি নিয়ে নাকে শোকেন, কোন জায়গা থেকে সুগন্ধ পাই দেখি। কারণ রাসূল বললেন হাসান হোসেন জান্নাতি পুরুষদের নেতা, জান্নাতি মানুষ, নিশ্চয়ই সেই ইমাম হোসেনের মাজার মোবারক থেকে জান্নাতি ঘেরান খুশবুটা পাওয়া যাবে। গোটা কারবালার মাঠটা তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই মাটিটা নিয়ে শুকতে আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এক জায়গাতে সুগন্ধ পাওয়া গেল, ইমাম হোসেনের মাজার চিহ্নিত করা গেল। মাজার মোবারক হলো, মাথা মোবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানো হলো, ওখান থেকে এজিদের কাছে ইমাম হুসাইনের মাথাটা পাঠানো হলো মদিনাতে মা ফাতেমার বাম পাশে, জান্নাতুল বাকিতে মা ফাতেমার বাম সাইডে বাম পাশেতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকটা দাফন করা হলো। আব্বাজান, আমার ভাই জানেরা, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সাথীদেরকে নিয়ে যখন কারবালাতে হাজির হয়ে গেলেন, লম্বা চওড়া অনেক ঘটনা, 9 জিলহজ সীমার চিঠি নিয়ে হাজির হয়ে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে চিঠি এসেছে, ইমাম হোসেনকে ছাড়া যাবে না, ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে হবে, ইমাম হোসেনের মাথাটাকে কেটে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠাতে হবে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ওদিন আসরের নামাজের পরে ইমাম হোসেন ক্লান্ত শরীর নিয়ে তাঁবুর ভিতরে শুয়ে পড়েছেন। এমন সময়ে স্বপ্ন দেখছেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল আমার বলেন চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, ডাকছে, ও ভাই হোসেন রে, পৃথিবীর জমিনে আর তোমার থাকা হবে না ভাই, আগামী কালকে আমার কাছে চলে আসবে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করেছি ভাই, আমি তোমাকে নেওয়ার জন্য আছি ভাই, আগামী কালকে আমার একদল উম্মতেরা তোমাকে শহীদ করে দেবে। ও ভাই, তুমি যেন ধৈর্য হারা হইও না, তুমি যেন ধৈর্য হারা হইও না। আমার আব্বা জানেরা, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, কি আর আমি আপনাদেরকে বলবো, এমন সময়ে ইমাম
হুসাইন ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। বোন জয়নাব চলে আসেন, ভাইজান কি হলো, আপনি কেন এমন করে ডুকরে কেঁদে উঠলেন? ও বোন জয়নাব রে, নানা জান রাসূলুল্লাহ আমাকে নেওয়ার জন্য প্রতীক্ষায় আছেন, পৃথিবীর জমিনে আমি আর থাকব না। এই মাত্র নানা জান আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন। ওদিক থেকে সীমার চিঠি নিয়ে হাজির হয়ে গেলেন। ওমর বিন সাদেরকে হুইপ জারি করে দেওয়া হলো, আজকেই যুদ্ধ করতে হবে, কোনো কথা নয়। হযরতে আব্বাস বিন আলী গেলেন পরামর্শ করার জন্য, কোনো কথা নাই, যুদ্ধ করবে। ইমাম হুসাইন তাবুত থেকে বেরিয়ে নিজে গেলেন। ওরে ওমর বিন সাদ, দেখো না সূর্য ডুবে যায়, তোমরা কি রাতের বেলা যুদ্ধ করবে? তোমরা কি রাতের বেলা যুদ্ধ করবে? ওরে ওমর বিন সাদ, শোনো শোনো শোনো, আমি না রাসূলুল্লাহর নাতি হোসাইন, একটা রাত আমাকে সময় দেওয়া হোক। আমার কোরআন তেলাওয়াত করতে খুব ভালো লাগে, আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে চাই। আজকে রাতটা জীবনের শেষবারের মতো কোরআন তেলাওয়াত করে নিতে চাই। আমার নামাজ পড়তে খুব ভালো লাগে, আজকে রাতটা আমি একটু জীবন ভরে নামাজ পড়ে নিতে চাই। তাহাজ্জুদের নামাজ আমার খুব প্রিয়, পড়তে খুব ভালো লাগে। আজকে রাতটা আমাকে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগটা করে দাও। ওমর বিন সাদ কিছু বলে না, সীমারের দিকে তাকালেন। সীমার বলছে ঠিক আছে, আজকে নয়, আগামী কালকেই তাহলে যুদ্ধ হবে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদের কাছে বলেন, ভাই জানেরা, ওরা কেবল মাত্র আমার মাথাটা চায়, আমাকেই চায়, তোমাদের কাউকেই চায় না। তোমরা রাতের বেলা যে যার মতো চলে যাও, তোমাদের জীবনটা বেঁচে যাবে। আমি হোসেন, আমাকে পেলে ওরা আর তোমাদেরকে চাইবে না, তোমরা আমাকে ছেড়ে দিয়ে চলে যাও। সঙ্গী সাথীরা বলেন, ও রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি হোসেন, আপনি আমাদেরকে আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্য বলছেন? না 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 না, হতে পারে না, পারে না, পারে না। কিয়ামতের দিন আপনার নানা রাসূলুল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? সেদিন আপনার নানা রাসূলুল্লাহ যদি বলেন, আমার কলিজার টুকরা নাতি আমার হোসাইনকে ওই কারবালার প্রান্তরে বিপদ সংকুল জায়গাতে তোমরা ছেড়ে দিয়ে চলে এসেছিলে, কোন মুখ নিয়ে দাঁড়াবো? না না না, যাদের জন্য আজকে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, ঈমান পেয়েছি, তাদের জন্য নিজেদের জীবনটাকে আমরা কোরবানি করে দিতে চাই। না না না, আমরা কোনোভাবে এই কারবালার ময়দান ছেড়ে যাব না, আপনার কদমে আমাদের জীবনটাকে কোরবানি করে দেব। আব্বাজান, আমার ভাই জানেরা, রাতের বেলা জীবনের শেষ ইবাদত, দ্বিতীয়বার আর সুযোগ পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মধুর সুরে এশার নামাজ আদায় করলেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, এটা তো জীবনের শেষ তেলাওয়াত, আর জীবনে কোরআন তেলাওয়াত করার সুযোগ পাবো না। আমার কোরআন তেলাওয়াত করতে খুবই ভালো লাগে। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। আহা, আমার জীবনের এটাই হলো শেষ তাহাজ্জুদের নামাজ, জীবনে আর তাহাজ্জুদের নামাজ পড়ার মতো সুযোগ পাবো না। আহা, জীবনে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ রে, এই জীবনে শেষ হাত তোলার সুযোগ পাবো না। আল্লাহ, কত কান্নাকাটি করেন, কান্নাকাটি করেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, আজান শুরু হলো। এই যে আজান, এই যে আজান মনে হচ্ছে যেন নামাজের জন্য নয়, আজকে বিদায় বেলা, বিদায় বাণী, বিদায়ের ডাক দেওয়া হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে নিজের তাবুর ভিতরে জামাত
সহকারে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে তাঁবুর ভিতরে সঙ্গী সাথীদের কাছে একটু শুয়ে পড়েছেন, চোখটা লেগে এসেছেন। এমন সময় স্বপ্ন দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখাচ্ছেন, ও বাবা হোসাইন, আজকে তোমার নানা জানের একদল উম্মতেরা তোমাকে শহীদ করে দেবে। ও বাবা হোসাইন, তুমি জানো ধৈর্য হারা হইও না বাবা, আমি আর তুমি বাপ আর বেটা আল্লাহ পাকের জান্নাতে একই সঙ্গে থাকবো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেন, ও ভাই হোসেন রে, ধৈর্য হারিও না ভাই হোসেন, আমি তোমার ভাই হাসান, তোমাকে নেওয়ার জন্য এসেছি। তুমি আর আমি দুই ভাই জান্নাতের ভিতরে একই সঙ্গে থাকবো রে ভাই। আমার নানা জানের একদল উম্মতেরা আজকে তোমাকে শহীদ করে দেবে ভাই, তুমি জানো ধৈর্য হারা হইও না, সবর করো সবর করো। ও ভাই রে, আমার নানা জানের একদল উম্মতেরা তোমাকে শহীদ করে দেবে, তুমি আর আমি দুজনে জান্নাতের ভিতরে একই সঙ্গে থাকবো। আম্মা জান, মা জননী মা হযরতে ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, তিনি স্বয়ং স্বপ্ন দেখাচ্ছেন। মা ফাতেমা কেঁদে জারে জার হয়ে যায়, বাবা হোসেন, ও বাবা হোসেন রে, আমি তোমার মা জননী, তোমাকে নেওয়ার জন্য এসেছি বাবা। ও বাবা হোসেন, ধৈর্য হারিও না বাবা, আজকে দিনের বেলা তোমার নানা জানের একদল উম্মতেরা তোমাকে শহীদ করে দেবে বাবা। আমি তোমার মা জননী, তোমাকে নেওয়ার জন্য এসেছি। মায়ার বেটায় জান্নাতের ভিতরে একই সঙ্গে থাকবো বাবা, তুমি জানো ধৈর্য হারা হইও না। ঘুমটা ভেঙে গেল, ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। বোন জয়নাব ছুটে চলে আসেন, ও ভাই হোসেন, কেন আপনি এমন করে কাঁদছেন, কি আপনার হলো? স্বপ্ন বৃত্তান্তের কথা খুলে বললেন। আর দুনিয়ার জমিনে থাকা হবে না, এ দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10ই মুহররম কারবালার প্রান্তরে শহীদ বরণ করলেন। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, অনেক রকম ভাবে আলোচনা করলেন, পরামর্শ করলেন, যদি যুদ্ধটা এড়ানো যায়, কোন রকম ভাবে কর্ণপাত করলেন না। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, কি বলবো আমি আপনাদেরকে দুঃখের কথা, একের পর এক যুদ্ধ যখন শুরু হলো, ইমাম বাহিনীরা এক একজন করে বীর বিক্রমে লড়াই করেন, কয়েকজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেরাও শহীদকে বরণ করে নেয়। আব্বাজান, আমার ভাই জানেরা, ইমাম বাহিনীর পালা। ইমাম কাসেম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা কাসেম, শোনো বাবা শোনো, তোমার আব্বাজান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলে গিয়েছিলেন, বাবা আমার কলিজার টুকরা বেটি সকিনার সঙ্গে তোমাকে বিবাহ দেওয়ার কথা। ও বাবা, ও বাবা কাসিম, এসো এসো এসো, আমার নানা জানের একটা সুন্নাত হলো বিবাহ করা, নিকাহ করা। আল্লাহর নবী, আল্লাহর রাসূল আমান বলেন, নিকাহু মিন সুন্নতি, বিবাহটা হলো আমার সুন্নাত। আমান রাগিবান সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে তরক করলো,
ফালাইসা মিন্নি, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। ও বাবা কাসিম, এসো এসো এসো, এই কঠিন সময়ে আমি আমার সকিনার সঙ্গে তোমাকে বিবাহ দিই। ওই তাবুর ভিতরে সকিনার সঙ্গে বিবাহ দেওয়া হলো। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ইমাম কাসেম সকিনার কাছ থেকে বিদায় নিলেন। সকিনা, জিহাদের ময়দানে নেমে যেতে হবে, তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না। সকিনা হাসি মুখে আমাকে বিদায় দাও, জিহাদের ময়দানে আমাকে নেমে যেতে হবে। দুলদুলের উপরে সর হলেন, চেহারা দিয়ে নূর চমক দেয়। আহা, আপনার তওবান্দ পড়ে নিলেন, পায়ে দু ফিতেওয়ালা জুতো পরা রয়েছে। এত গরিব মানুষ ছিলেন, জুতোর ফিতেটাও ছেঁড়া। এই অবস্থাতে জিহাদের ময়দানে তিনি নেমে পড়েন। যেদিকে তাকায় ময়দান ফাঁকা হয়ে যায়। বিক্রমে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে কয়েকজনকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ইমাম কাসেম জীবনের মতো এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ইমাম কাসেমের লাশটাকে নিয়ে আহলে বাইতের অন্যান্য শহীদানদের পাশে দাঁড় করিয়ে দেওয়া, শুইয়ে দেওয়া হলো। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হযরতে আলী আকবর জিহাদের ময়দানে নেমে পড়বেন। আব্বা জান, আব্বা জান, আপনি আমাকে একটু ইজাজত দেন, আমি এই জিহাদের ময়দানে নেমে যাই। ইমাম হুসাইন বলেন, বাবা আলী আকবর, তুমি তোমার মা জননীর কাছে চলে যাও বাবা, জিহাদের ময়দানে তুমি নামতে যেও না বাবা। এই জিহাদের ময়দানে নামা মানে জীবনটাকে দিয়ে দেওয়া বাবা। আমার রসনানা জানের উম্মতের জন্য তোমাকে রেখে যেতে চাই। ইমাম আলী আকবর বলেন, ও আব্বা জান, আমার ভাই কাসেম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, আমি আলী আকবর দুনিয়াতে থাকতে চাই না, একবার দেখে নিতে চাই। আলী আকবর তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, বিক্রমে জিহাদ করেন, যুদ্ধ করেন। যেদিকে তাকায়, যেদিকে ছোটে, ময়দান ফাঁকা হয়ে যায়। কিন্তু কতক্ষণ আর হতে পারে? আব্বা জান, আমার ভাই জানেরা, 3 দিন কোনো খাওয়া না, 3 দিন কোনো পানি নয়। পানি পিপাসায় কলিজাটা ফেটে যায়। আলী আকবর চলে আসেন, আব্বা জান, আব্বা জান, আমি আর থাকতে পারি না আব্বা, পানি পিপাসায় আমার কলিজাটা ফেটে যায় আব্বা রে, একবার কি আপনি আমাকে পানি পান করাবেন আব্বা? একবার যদি আমি একটা ঢোক পানি পেতাম, এই কাফেরদেরকে, শত্রু বাহিনীদেরকে নিঃশেষ করে দিতাম, একবার কি আমাকে পানি পান করাবেন? ইমাম হুসাইন বুকে জড়িয়ে নিলেন বাবা আলী আকবর। ও আলী আকবর, কোথায় পানি পাবো বাবা? এটা হলো তো মরু কারবালা, পানি নাই, পানি নাই বাবা, এখানে পানি পাওয়া যাবে না। বাবা আলী আকবর, শোনো বাবা শোনো, আমার আব্বা জান যখন জিহাদের ময়দানে চলে যেতেন বা বাইরে যেতেন, কয়েকদিন আমাদের খাওয়া হতো না, ক্ষুধার যন্ত্রণায় থাকতে না পেরে নানা জান রাসূলুল্লাহর কাছে চলে যেতাম। আমার নানা জানের কাছে গিয়ে বললে, আমার নানা জান আমাকে আর আমার বড় ভাই তোমার চাচা জান হাসানকে নিয়ে বলতেন, ভাই জানেরা আমার ঘরে কোনো খাবার নাই, আমার জিভটাকে চুষে নাও, আমার জিভটাকে চুষে তোমাদের ক্ষুধাটা নিবারণ করে নাও। ও বাবা আলী আকবর, আমার নানা জান রাসূলুল্লাহর জিভ মুবারকটা চুষতাম, আমার নানা জান রাসূলুল্লাহ জিভটাকে নিয়ে আমাদের মুখের ভিতরে ঢুকিয়ে দিতেন, জিভটাকে আমরা চুষতাম, ওই জিভটাকে চুষে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, আমাদের পিপাসা দূর হয়ে যেত বাবা। ও বাবা আলী আকবর,
সেই নানা জান যেমন আমাদেরকে জিভটা চোষাতেন, আমার জিভটাকে তুমিও চুষতে থাকো বাবা, আল্লাহ তোমার পিপাসা নিবারণ করে দেবেন। আমি দেখতে পাচ্ছি আমার নানার জান রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে বাবা আলী আকবর। দুনিয়ার জমিনে কোথায় পানি পাবো বাবা, তুমি আমার জিভটাকে একটু চুষে নাও বাবা। হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিভটাকে নিয়ে আলী আকবরের মুখের ভিতরে দিলেন। আলী আকবর আব্বাজান হোসাইনের জিভটা চুষতে থাকেন। জিভটাকে চুষে আবারও জিহাদের ময়দানে নেমে পড়লেন। কয়েকজন মুনাফিককে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে আলী আকবর চিরদিনের মতো বিদায় নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরের লাশটাকে বুকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদেছিলেন আর বলেছিলেন, বাবা আল্লাহ তোমাকে জান্নাত দান করুক বাবা, আমার নানা জান রাসূলুল্লাহ তোমাকে নেওয়ার জন্যই রয়েছেন বাবা। আহা, ইমাম আলী আকবরের লাশটাকে নিয়ে আহলে বাইতের অন্যান্য শহীদানদের পাশে ইমাম কাসেমের পাশে শুইয়ে দেওয়া হলো। তাবুর ভিতরে একটা কচি শিশু মাসুম বাচ্চা, নাম তার আলী আসগর। কয়েকদিন খাওয়া হয় না, পানি পিপাসায় গলাটা শুকিয়ে গেছে, মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে, খাওয়া হয় না। ছটপট ছটপট শুরু করে দিয়েছেন। বিবি শাহরবানু ইমাম হুসাইনকে ডেকে বলেন, ও আমার স্বামী হুসাইন রে, আমরা ইয়াজিদ বাহিনীর কাছে দোষ করতে পারি, ইয়াজিদ বাহিনীর কাছে আমরা দোষ করতে পারি, কিন্তু আমাদের কলিজার টুকরা বেটাও এই আলী আসগর ছোট শিশু মাসুম বাচ্চা, এ তো কোনো দোষ করেনি। একবার কচি বাচ্চা আলী আসগরের জন্য একটুখানি পানি চান, নিশ্চয়ই আমার আলী আসগরকে ওরা পানি দেবে। কি বলবো দুঃখের কথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী আসগরকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে গেলেন। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, ও ইয়াজিদ বাহিনীরা, আমরা তোমাদের কাছে দোষ করতে পারি, দেখো না আমার কচি শিশু মাসুম বাচ্চা, যার জীবনে কোনো গুনাহ নাই, পানি পিপাসা কয়েকটা দিন পানি পান করতে পারে না, পানি পিপাসায় ছটপট ছটপট করছে, পানি পিপাসায় কলিজাটা তাদের ফেটে যাচ্ছে, পানি পিপাসায় কলিজাটা জাররা জাররা হয়ে যায়। ও ইয়াজিদ বাহিনীরা, আমাকে পানি দিতে হবে না, আমার বেটা আলী আসগরকে একটুখানি পানি দাও। পানি চাইলেন, পানির বদলে ওরা তীর নিক্ষেপ করলেন, বিষাক্ত তীর নিক্ষেপ করলেন। আলী আসগরের কণ্ঠনালী ভেদ করে বার হয়ে গেল বাপের কোলে কচি শিশু মাসুম বাচ্চা, কাতলা মাছের মতো করে লাফাতে লাফাতে চিরদিনের মতো বিদায় নিলেন। কচি বাচ্চা আলী আসগরের রক্তটা দুই হাতে মেখে মুখে মাখিয়ে দিলেন। ও বাবা আলী আসগর, তুমি হযরতে সালেহ আলাইহিস সালামের উট ছিল আল্লাহর নিকটে প্রিয়, আর তুমি হলে আমার নানা জানের কাছে তার থেকেও প্রিয়। আমার নানা জান আল্লাহর নিকটে সালেহ আলাইহিস সালামের থেকেও প্রিয় ছিল। ও বাবা আলী আসগর, তোমাকে রাখতে পারলাম না বাবা। আহা, ওই কচি বাচ্চাটা নিয়ে মা জননী মা শাহরবানুর কাছে দিয়ে দিলেন। ও বিবি শাহরবানু, তুমি তোমার
তোমার কলিজার টুকরা বেটাটাকে আমার কোলে তুলে দিয়েছিলে পানি পান করানোর জন্য। ও বিবিসার বানুরে, এই নাও তোমার বেটা, নাও। এমন পানি পান করিয়ে এনেছি, জীবনে আর পানি পানি করে তোমার কাছে আর কাঁদবে না। আমার আলী আসগার আর জীবনে পানি চাইবে না। আমার আলী আসগার আর পানি পানি করে আর কাঁদবে না। ও বিবিসার বানুরে, আমার আলী আসগারের পিপাসা নিবারণ হয়ে গেছে। আলী আসগারের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আলী আসগারের ওই মরা লাশটাকে নিয়ে, রক্ত মাখা লাশটাকে নিয়ে মা জননী শাহরবানুর কোলে দিয়ে দিলেন। আহা, দুনিয়ার কোন মা মরা বাচ্চাটাকে কোলে করে নিয়ে কি থাকতে পারে? আব্বা জান, কি বলবো দুঃখের কথা। কচি শিশু মাসুম বাচ্চাটাকে ওরা এক ফোঁটা পানি দিল না। আব্বাজান, ইমাম বাহিনী একের পর এক বিদায় নিল। হযরতে আব্দুল্লাহ বিন হাসান, ছোট বাচ্চা বালক, লড়াই করার ক্ষমতাও তার নাই। চাচা জানের পাশে দাঁড়িয়ে রয়েছেন। এজিদ বাহিনীরা একে অপরের উৎসাহিত করে, একে অপরকে উৎসাহিত করে ইমাম হুসাইনের মাথা কাটার জন্য। একে অপরকে কত রকম করে উৎসাহিত করে, আর থাকতে পারলেন না। হযরতে আব্দুল্লাহ বিন হাসান বলছে, চাচা যান, একটুখানি আপনি আমাকে আদেশ করুন, ইজাজত দেন, আমি জিহাদের ময়দানে নেমে যাই। ইমাম হোসেন বলে, বাবা আব্দুল্লাহ, তুমি এই জিহাদের ময়দানে নেমো না বাবা, তুমি বাচ্চা ছেলে। হযরত জয়নাবকে, বোন জয়নাবকে ডেকে বলেন, জয়নাব, আব্দুল্লাহকে তুমি নিয়ে যাও, ওকে এই কারবালার ময়দানে নামতে দিও না। কারবালার ময়দানে নামতে দেওয়া মানে আমি আমার আব্দুল্লাহকে জীবনের মতো হারিয়ে ফেলবো। জয়নাব ধরে রেখেছেন, কিন্তু কচি বাচ্চা বালক আর থাকতে পারেন না। উনি ইমাম হোসেনকে যখন এজিদ বাহিনীরা উল্টো পাল্টা বলেন, ইমাম হযরতে আব্দুল্লাহ বিন হাসান উনি জয়নাবের হাতটা ছেড়ে বেরিয়ে পড়লেন, শত্রুপক্ষের সামনে ঝাঁপিয়ে পড়লেন। এক পাষাণ্ড এসে হযরতে আব্দুল্লাহর হাতে একটা তরবারি মারার চেষ্টা করলেন। হাত দিয়ে যখন তরবারিটা ধরতে গেলেন, হাতটা কেটে গেল, চামড়াটাতে ঝুলছে। ইমাম হোসেন গিয়ে পাজা করে ধরলেন, ও বাবা আব্দুল্লাহ, আমার নানা জান রাসূলুল্লাহ তোমাকে নেওয়ার জন্য প্রতীক্ষায় আছে বাবা, আর একটুখানি ধৈর্য ধরো। চাচা জান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলেতে আব্দুল্লাহ ছটফট ছটফট করতে করতে চিরজন্মের মতো দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্বা জান, আমার ভাই জানেরা, আর কেউ নাই, কেবলমাত্র রয়েছে ইমাম জয়নুল আবেদিন। অসুস্থ, ওঠার মতো ক্ষমতা নাই। ওই অবস্থায় ইমাম জয়নুল আবেদিন বলছে, আব্বা জান, ও আব্বা জান, আর তো কেউ নাই, কে যাবে জিহাদের ময়দানে? আপনি আমাকে ইজাজত দেন, আমি ওই জিহাদের ময়দানে নেমে যাই। ইমাম হোসেন বলেন, বাবা ও জয়নুল, তোমার শরীরটা অসুস্থ বাবা, ওঠার ক্ষমতা তোমার নাই বাবা, তুমি এই জিহাদের ময়দানে নেমো না বাবা। ইমাম বংশের একে একে সব চলে গেল। ও বাবা জয়নুল রে, আমি তোমাকে আমার নানা জানের
উম্মতের জন্য রেখে গেলাম, আমার নানা জানের উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম বাবা জয়নুল, তুমি আর জিহাদের ময়দানে নেমো না, আমার নানা জানের উম্মতদেরকে কে দেখবে? বোন জয়নাবকে ডেকে বলছেন, জয়নাব রে এবারে আমার পালা, আমাকে ওরা ছাড়বে না, জিহাদের ময়দানে আমাকে নেমে যেতে হবে। ও বোন জয়নাব রে, আমার জয়নুলকে তোর কাছে রেখে গেলাম, ও বোন জয়নাব শেষবারে তোকে আমি কয়েকটা ওসিয়াত করে রেখে যাই, আমার জয়নুলকে তোর কাছে রেখে দিস, আমার জয়নুলকে যেন তুই ছেড়ে দিস না, আমার জয়নুল যেন মনে কোনো কষ্ট না পায়। ও জয়নাব রে, আমার জয়নুলকে তোর কাছে হেফাজতে রেখে গেলাম। আর জয়নাব কাঁদছেন, ও ভাইজান এখন আপনি আমাদেরকে কার কাছে রেখে যাবেন? আব্বা জান দুনিয়ার জমিন, আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, আব্বা জানের কাছে ছিলাম, আব্বা জানও বিদায় নিলেন। কি বলবো, বড় ভাই হাসানের কোলে ছিলাম, বড় ভাই হাসানও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ভাইজান আমরা তোমারই কাছে ছিলাম, ভাই তুমি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, কে আমাদেরকে দেখবে, কে আমাদেরকে দেখবে? ইমাম হুসাইন বলে, ও বোন জয়নাব রে, আমি তোমাদেরকে আল্লাহর কাছে আমানত স্বরূপ রেখে গেলাম, আল্লাহই তোমাদেরকে দেখবে, পৃথিবীতে আর কেউ দেখার নাই, আল্লাহই তোমাদেরকে হেফাজত করবে। ও বোন জয়নাব রে, আমাকে যখন ওরা শহীদ করে দেবে, খবরদার যেন বুক চামড়াবে না, মাতম জারি করবে না, ধৈর্য হারাবে না। ও বোন জয়নাব রে, আমাকে শহীদ করার পরে আমার দেহ মোবারকের উপর দিয়ে ওরা ঘোড়া ছোট করাবে, ওরা অনেক রকমের দুর্ব্যবহার করবে, খবরদার যেন তুমি ধৈর্য হারা হইও না। ও বোন জয়নাব রে, আমাকে শহীদ করার পরে যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয়, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের বিচারটা জানাবে না, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের বিচারটা দেবে না, দুনিয়ার মানুষ আমাদের বিচারটা করতে পারবে না। ও বোন জয়নাব, যদি মদিনাতে যাওয়ার কোন রকমের সুযোগ হয়, মদিনাতে গিয়ে আমার নানা জান রাসূলুল্লাহর কাছে চলে যাবে, আমার নানা জান রাসূলুল্লাহ রওজা মোবারকের পাশে গিয়ে আমাদের এই কষ্টের কথা, করুণ কাহিনীর কথা নানা জানের কাছে জানাবে। আব্বা জান, আমার ভাই জানেরা, শেষবারের মতো ওসিয়াত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে নেমে পড়লেন। একটাই মাত্র প্রাণী জিহাদের ময়দানে জিহাদে নেমে পড়লেন। অপরদিকে ইয়াজিদ বাহিনী, হাজারে হাজারে সৈন্য, ইমাম হুসাইনের পক্ষে 100 জন ছিল, আর ওই ইয়াজিদ বাহিনীর পক্ষে 22,000 সৈন্য ছিল। আমার আব্বা জানেরা, ইমাম বাহিনীরাও তার ভিতরে 71 জন শহীদ হয়ে গেছেন, আর বাকি আছে কয়েকটা বাচ্চা আর মহিলা। এবার ইমাম হুসাইন তিনি জিহাদের ময়দানে নেমে পড়লেন, কিন্তু ইমাম হুসাইনের সামনে দাঁড়ানোর মতো কারোর ক্ষমতা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবারে জিহাদ করতে করতে কারবালার প্রান্তরে ফোরাত নদীর কিনারায় চলে গেলেন। ফোরাত নদী ফাঁকা হয়ে গেল, নদীর কিনারাতে নেমে গেছেন। এই সময়ে পানি তুলেছেন, পানিটাকে পান করতে যাবেন, এমন সময় হুসাইন বিন নুমাইর বলে এক পাষণ্ড শয়তান ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন, তীরে ছোড়েন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠনালীতে তীরটা বিঁধে গেল। হাতের পানিটাকে ফেলে দিলেন, তীরটাকে টেনে বার করলেন, ঝরঝর ঝরঝর করে মুখ দিয়ে রক্ত বাইর হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটাকে পান
পান করতে যাবেন, কিন্তু উনি দেখতে পাচ্ছেন হাতে করে যে পানিটা তুলেছেন এই পানিতে রক্ত মিশে গেছে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে এই দামাক কথা প্রবাহিত রক্ত খাওয়া হারাম করে দিয়েছেন। যদি আজকে অন্তিম লগ্নে এই রক্ত মাখা পানিটা আমি পান করি, আল্লাহ হয়তো আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। উনি ওই পানিটাকে ফেলে দিলেন। কোন কোন ঐতিহাসিকগণ বলেন না না না, ইমাম হোসেন পানি পান করতে যাবেন, এমন সময় মনে পড়ে গেল আলী আকবরের কথা, এমন সময় মনে পড়ে গেল ইমাম কাসিমের কথা, এমন সময় মনে পড়ে গেল আহলে বাইতের কথা, সঙ্গী সাথীদের কথা, মনে পড়ে গেল কচি বাচ্চা আলী আসগরের কথা। তারা পানির জন্য কেবরে কেবরে কাতলা মাছের মতো করে লাফাতে লাফাতে চিরদিনের মতো বিদায় নিল। আর আমি হোসেন এই পানি পান করব না না না, এটা হতে পারে না। উনি পানিটাকে ফেলে দিয়ে উপরে উঠে পড়লেন। আব্বা জান, আমার ভাই জানেরা, একটাই মাত্র প্রাণী, আর নড়াচড়া করার মতো ক্ষমতা নাই। তখন ইমাম হুসাইনের শরীরে 33টা তীর বিঁধে রয়েছে। ইমাম হুসাইনের শরীরে 43টা তরবারির আঘাত রয়েছে। 43টা তরবারি মানে যাতাই ব্যাপার মনে করবেন না। একটা ছুরি নিয়ে যদি একজনকে আঘাত করা হয় এক জায়গায় আঘাত হলো, কিন্তু এমন করে 43 জায়গায় ইমাম হুসাইনের শরীরের উপরে আঘাত করা হয়েছে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ইমাম হুসাইন পড়ে গেছেন। কি করবেন? আবারও উঠলেন। আমার আব্বা জানেরা, জিহাদের ময়দানে একটাই মাত্র প্রাণী লড়াই করে চলেছেন। সীমার বলছে কি হলো? ওরে ইমাম হুসাইন একটাই মাত্র প্রাণী, তার মাথাটাকে তোরা কেটে নিয়ে আয়। কেন ওকে পারিস না? ময়দান ছেড়ে দিয়ে যে যার মতো পালিয়ে যায়। ওই সময়ে এজিদ বাহিনীরা বলেন, কার মাথা কাটতে যাব, কার সঙ্গে জিহাদ করব, কার সঙ্গে যুদ্ধ করব? আরে যখন ইমাম হোসেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে জিহাদ করেন, যুদ্ধ করেন, আমরা দেখতে পাচ্ছি ওটা যেন ইমাম হোসেন নয়, ওটা যেন খুদ রাসূলুল্লাহ জিহাদের ময়দানে নেমে গেছে। কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকটা ছিল, গলা থেকে নিচের দিকটা ছিল রাসূলুল্লাহর দেহের মতো, আর ইমাম হুসাইনের মাথা মোবারক মুখমণ্ডলটা ছিল আমার রাসূলুল্লাহর মাথা মোবারক মুখমণ্ডলের মতো। সৈন্য বাহিনীরা, এজিদ বাহিনীরা ময়দান ছেড়ে দিয়ে পালিয়ে যায় কেন? আহা, এই যে ইমাম হুসাইন নয়, এ তো খুদ রাসূলুল্লাহ যেন জিহাদের ময়দানে নেমেছে। আব্বা জান, আমার ভাই জানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে যখন শুয়ে পড়লেন, সানান বিন আনাস নাখবি বলে এক পাষান্ত শয়তান, এই শয়তান ইমাম হুসাইনের বুকের উপরে চড়ে বসেছেন। ইমাম হুসাইন বলেন, ওরে শোন শোন শোন, আজকে তো শুক্রবার জুম্মার দিন, আমার অন্তিম লগ্নে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আমার নামাজ পড়া হয় না, 2 রাকাত নামাজ আমাকে পড়তে দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম লগ্নে নামাজের কথা ভুললেন না। উনি মুসাফির হালাতে ছিলেন, কসর নামাজ 2 রাকাত নামাজ তিনি আদায় করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ আদায় করার পরে সানান বিন আনাস নাখবি ও ইমাম হুসাইনের বুকের উপরে চড়ে বসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক থেকে মাথা মোবারকটা আলাদা করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেক ঐতিহাসিকগণ বলেছেন যে না, সিমার বিন জিলজাওশান নিজে ইমাম হুসাইনের মাথাটা কেটেছিলেন। তবে অধিকাংশ ঐতিহাসিকগণ বলেছেন যে সানান বিন আনাস নাখবি সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে কেটে ফেলেছিলেন।
আব্বাজান আমার ভাইজানেরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা কাটার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারক থেকে সমস্ত কাপড়গুলো বস্ত্রগুলো খুলে নেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো, 70টা উট ফিট করে দেওয়া হলো, 70টা ঘোড়া ফিট করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর দিয়ে ঘোড়া ছোট করায়। বোন জয়নাবার থাকতে পারেন না, ভাইয়ের ওই করুণ অবস্থা দেখে গায়ের থেকে গোশতগুলো খসে খসে পড়েন এবং হযরতে জয়নাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মদিনা শরীফের দিকে মুক্তি করে, মদিনা শরীফের দিকে মুক্তি করে নানা জানকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আমার নানা জান, একবার আপনি তাকিয়ে দেখুন না, আপনি আপনার কলিজার টুকরা নাতি যে ইমাম হুসাইনের গায়েতে জীবনে ধুলাবালি লাগতে দাওনি নানা। ও নানা জান, জীবনে ইমাম হুসাইনের গায়েতে মশা মাছি বসতে দাওনি নানা জান। ও নানা জান, যে হুসাইনকে নিয়ে বুকে কত জড়িয়ে ধরেছিলেন, ও নানা জান, আজকে আপনার কলিজার টুকরা নাতি হুসাইনকে এই কারবালার প্রান্তরে কিভাবে অত্যাচার করা হয় একবার আপনি তাকিয়ে দেখুন না। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, জনাব আলা হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেব, জনাব আলা হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেব, নারে তাকবীর। ভাইজান এসেছেন, আর বক্তব্য লম্বা করব না, তবে একটুখানি আসুন আমরা মদিনা শরীফ থেকে ঘুরে আসি। মদিনা শরীফ থেকে একটু আমরা ঘুরে আসি। মদিনা শরীফের অবস্থা কি হলো? আব্বাজান আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে আসরের নামাজের পরে তিনি একটু দেয়ালে হেলান দিয়ে রয়েছেন। এমন সময় ঘুমটা লেগে আসলো, ঘুমটা লেগে আসলো। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের চেহারাটা মলিন, রাসূলুল্লাহর মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে ধুলাবালি লেগে রয়েছে, আমার রাসূলুল্লাহর হাতের ভিতরে রক্ত রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনাকে এমন করে ধুলাবালি গায়ে মাখা অবস্থাতে দেখে নাই, জীবনে আপনার মাথার চুলটা উস্কো খুস্কো অবস্থাতে দেখে নাই। আজকে কেন আপনার গায়ে ধুলাবালি, আজকে কেন আপনার মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কিসের রক্ত? ওই সময় আল্লাহর নবী, আল্লাহর রাসূল আমার বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, গোটা মক্কাতে খবর দিয়ে দাও আমার হুসাইন আর দুনিয়াতে নাই। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, তোমরা তো জানো আমি রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে কত মহব্বত করতাম, ভালোবাসতাম। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার ভাই হুসাইনকে যখন কারবালার প্রান্তরে শহীদ করা হয়, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফের রওজা শরীফে আর থাকতে পারে নাই। ও ভাই জানেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি রাসূলুল্লাহ কারবালার প্রান্তরে চলে গিয়েছিলাম। আমার কলিজার টুকরা নাতি হুসাইনকে যখন শহীদ করা হয়, আমি রাসূলুল্লাহ আমার হুসাইনের পাশে ছিলাম। আমি রাসূলুল্লাহর থাকতে পারি নাই, আমি ওই কারবালার প্রান্তরে গড়াগড়ি দিচ্ছিলাম। আমি রাসূলুল্লাহ যখন গড়াগড়ি দিচ্ছিলাম, ওই কারবালার ধুলাবালিটা আমি রাসূলুল্লাহ
আমার গায়েতে লেগে গেছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই রক্তটুকু নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে চলে গেলাম। আল্লাহর দরবারে আমার ইমাম হোসেনের রক্তটাকে জমা দিয়ে আল্লাহ পাকের দরবারে আমি ফরিয়াদ করব। আমার নবী আমার রাসূলুল্লাহ বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ